নিয়মিত অধিনায়ক নেই, একাধিক তারকা দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত। আবার দীর্ঘদিন পর ফিরছেন চোট কাটিয়ে আসা দুই বড় নাম। এই নিয়েই ঘোষণা হলো ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-20 দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যাবে না শাই হোপ, জেসন হোল্ডার কিংবা রোমারিও শেফার্ডকে, তবে দলে ফিরছেন সামার জোসেফ ও এভিন লুইস। প্রশ্ন একটাই, এই বদলে যাওয়া দল নিয়ে কি ক্যারিবিয়ানরা নতুন কিছু প্রমাণ করতে পারবে? চলুন জেনে নিই বিস্তারিত। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এই দল ঘোষণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টি-20 লিগে অংশ নেওয়া খেলোয়াড়দের ছাড়াই এই স্কোয়াড গঠন করা হয়েছে, যার ফলে নিয়মিত অধিনায়ক সহ একাধিক পরিচিত মুখকে দেখা যাবে না এই সিরিজে। চলমান লিগে ব্যস্ত থাকায় দলের নিয়মিত অধিনায়ক শাই হোপ এই সিরিজে থাকছেন না। শুধু হোপই নন, একই কারণে দলে জায়গা পাননি রোস্টন চেজ, আকিল হোসেন এবং শেরফানে রাদারফোর্ড। একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিঃসন্দেহে দল গঠনে বড় প্রভাব ফেলেছে। শাইপের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেওয়া দায়িত্ব পেয়েছেন ব্র্যান্ডন কিং। টি-20তে অধিনায়কত্বের অভিজ্ঞতা অবশ্য নতুন নয় তার জন্য। এর আগে 2024 সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজেও তিনি ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এই স্কোয়াডের সবচেয়ে ইতিবাচক খবর হলো ফাস্ট বোলার সামার জোসেফ ও ওপেনার এভিন ইনিসের প্রত্যাবর্তন। দুজনেই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন সামার জোসেফ। কাঁধের চোটের কারণে প্রায় 3 থেকে 4 মাস তিনি খেলতে পারেননি। গায়ানার হয়ে 12 ম্যাচের মধ্যে মাত্র 5টি ম্যাচ খেলেছিলেন তিনি। একইভাবে চোট কাটিয়ে ফিরছেন অভিজ্ঞ ওপেনার এভিন লুইস। তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর সিপিএল ও আবুধাবি টি-10-এ খেললেও জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। এই সিরিজে দুজনের ফেরাকি নতুন করে বোলিং ও ব্যাটিং বিভাগে শক্তি বাড়ানোর সুযোগ হিসাবে দেখছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন কুইন্টিন স্যামসন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। 9 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 241 রান, যা নির্বাচকদের